সে সময়ে রচিত যে সকল ঐতিহাসিক প্রমাণপঞ্জি পাওয়া যায় এবং যার অধিকাংশই জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে, তা থেকে আরেকটি নতুন বিষয় প্রতীয়মান হয়। তা হলো রডারিক নদীতে ডুবে মারা যায়নি, বরং সে নদী পার হয়ে একটি দ্বীপে গিয়ে আশ্রয় নিয়েছিল। সেই দ্বীপে বিষাক্ত সাপের আধিক্য ছিল। প্রতিদিন একটি করে বিষাক্ত সাপ রডারিককে দংশন করত, কিন্তু তা সত্ত্বেও রডারিক মৃত্যুবরণ করত না। আল্লাহ তাআলা রডারিককে তার পাপের শাস্তিস্বরূপ সুদীর্ঘ জীবন দিয়েছিলেন। প্রতিদিনই সাপ তাকে দংশন করত। অবশেষে সে যেদিন মারা যায়, সেদিন তার মৃতদেহ সাপের খাদ্যে পরিণত হয়। যে সকল ঐতিহাসিক এই তত্ত্ব লিখেছেন তাদের সকলেই হলেন খ্রিস্টান। এই যুদ্ধে 50,000 আন্দালুসীয় সৈন্য নিহত হয়। এই বিপুল পরিমাণ সৈন্যের মাঝে নামকরা জেনারেল এবং আন্দালুসিয়ার ধনী ও বনেদি বংশের লোকেরাও ছিল। 30,000 সিপাহী এবং ছোট বড় অসংখ্য নেতৃস্থানীয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ঐতিহাসিক দলিল প্রমাণে পাওয়া যায় যে রডারিকের সৈন্যরা মুসলমানদেরকে বন্দী করে বেঁধে আনার জন্য বড় বড় রশি নিয়ে গিয়েছিল, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! মুসলিম বাহিনী সেই রশি দ্বারাই রডারিকের 30,000 সৈন্যকে বেঁধে তাদেরকে সাথে নিয়ে সামনে অগ্রসর হয়। যুদ্ধ শেষ হয়ে গেছে। রডারিকের পরাজিত সৈন্যরা আত্মরক্ষার জন্য দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটোছুটি করতে শুরু করেছে। আহত সৈন্যদের মর্মভেদী চিৎকার আর চেঁচামেচিতে গোটা রণাঙ্গনে কেয়ামতের বিভীষিকা বিরাজ করছে। লাকা পর্বতের পাদদেশ থেকে গোয়াডিলেট নদীর তীর পর্যন্ত বিশাল বিস্তৃত জায়গা জুড়ে শুধু লাশ আর লাশ। নিহত সৈন্যদের শরীর থেকে প্রবাহিত রক্ত আর রণাঙ্গনের মাটি মিলেমিশে একাকার হয়ে গেছে। আহত সৈন্যদের অনেকেই উঠতে চেষ্টা করছিল, কিন্তু পরক্ষণেই আবার মাটিতে লুটিয়ে পড়ছিল। অনেকে শেষ নিঃশ্বাস গ্রহণ করছিল। সবচেয়ে চিৎকার চেঁচামেচি করছিল সে সকল সৈন্য যাদের শরীরে তার তীর বিদ্ধ হয়েছিল। ছুটন্ত ঘোড়া আর পদাতিক বাহিনীর পায়ের আঘাতে উড়ন্ত ধুলো খণ্ড খণ্ড মেঘমালার ন্যায় আন্দালুসিয়ার রাজধানী টলেডোর দিকে উড়ে যাচ্ছিল। ঐতিহাসিক স্ট্যাফিজ লেখেন, বড় আশ্চর্যের বিষয় হলো মুসলিম সেনাপতি তারিক বিন জিয়াদ অবাক হয়ে রডারিকের পরাজয়ের শেষ দৃশ্যবলী দেখছিলেন। আজ পর্যন্ত বিশ্ব ইতিহাসের বিস্ময় এই যে মাত্র 12,000 সৈন্যের একটি ক্ষুদ্র বাহিনী 1 লক্ষ সৈন্যের বিশাল বাহিনীকে কিভাবে এমন করে ধ্বংস করে দিল। রডারিকের অশুভ আত্মা যখন রক্ত ও মাটির মাঝে গড়াগড়ি খাচ্ছিল, তখন তারিক বিন জিয়াদ ঘোড়া ছুটিয়ে এক উঁচু পাহাড়ের উপর এসে দাঁড়ালেন। সেখান থেকে তিনি রণাঙ্গনের পূর্ণ দৃশ্য দেখতে পাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন তার জানবাজ মুজাহিদ সাথীরা শহীদ ও আহত মুজাহিদদেরকে অত্যন্ত সম্মানের সাথে রণাঙ্গন থেকে উঠিয়ে আনছে, আর কয়েকজন মুজাহিদ আন্দালুসীয় সৈন্যদেরকে গ্রেফতার করছে। আন্দালুসীয় সৈন্যরা ঝোপঝাড়ে, গাছের আড়ালে এবং লাশের নিচে আত্মগোপন করতে চেষ্টা করছে। তারা হয়তো এই আশঙ্কা করছে যে মুসলিম সৈন্যরা তাদেরকে হত্যা করে ফেলবে। তাদের নিজ হাতে বানানো নৌকার পুলের কোনো ক্ষতি হয়নি। তারা ভীত সন্ত্রস্ত হয়ে সেই পুল পার হয়ে পালাতে চেষ্টা করল। সকলেই ধাক্কাধাক্কি করে সামনে অগ্রসর হলো। ধাক্কাধাক্কির কারণে কয়েকজন পুল থেকে পানিতে পড়ে গেল। যারা হাতিয়ার সমর্পণ করে বন্দিত্ব বরণ করে নিয়েছিল, তারাই শুধু নিরাপদ ও নিশ্চিন্ত মনে বসেছিল। কে যেন নির্দেশ দিল, পুল দিয়ে যে সকল আন্দালুসীয় নদী পার হয়ে পালিয়ে যাচ্ছে তাদেরকে বাধা প্রদান করো। সাথে সাথে কয়েকজন তীরন্দাজ মুজাহিদ নদীর তীরে চলে এলো। তারা কয়েকজন বন্দীকে দিয়ে ঘোষণা করালো যে আন্দালুসীয় সকল সিপাহী যেন ফিরে আসে, অন্যথায় তাদের উপর তীর নিক্ষেপ করা হবে। ঘোষণা শুনে পিছনে আসার পরিবর্তে তারা আরও দ্রুতগতিতে সামনে অগ্রসর হতে লাগলো। ফলে তাদেরকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করা হলো এবং বেশ কয়েকজন আন্দালুসীয় সৈন্য তীরবিদ্ধ হয়ে পুলের উপরেই পড়ে গেল। তাদেরকে দেখে অন্য সৈন্যরা পিছনে চলে এলো।
কিন্তু যারা পুলের শেষ প্রান্তে চলে গিয়েছিল তারা পালিয়ে গেল। পলায়মান এই সৈন্যদের সংখ্যাও খুব কম ছিল না। তারিক বিন জিয়াদ রণাঙ্গনের অন্যদিকে তাকিয়ে দেখেন কয়েকজন মুজাহিদ ২০-২৫ জন যুবতী মেয়েকে পিছন দিক থেকে হাঁকিয়ে নিয়ে আসছে। এরা সকলেই রডারিকের অন্দরমহলের মেয়ে ছিল। রডারিকের মনোরঞ্জনের জন্য তার সাথে রণাঙ্গনে এসেছিল। তারিক বিন জিয়াদ নিচে নেমে এলেন। মেয়েদেরকে তার সামনে নিয়ে আসা হলো। তাদের মধ্যে মাত্র একজন ছিল মধ্যবয়সের। তাকেই এ সকল মেয়েদের দায়িত্বশীল মনে হচ্ছিল। অন্য সব মেয়েদের সকলেই ছিল অল্প বয়স্ক যুবতী, কারো রূপ লাবণ্য কারো চেয়ে কম ছিল না। এ সকল মেয়েরা কি শাহী খানদানের সাথে সম্পর্কিত? তারিক বিন জিয়াদ জিজ্ঞেস করলেন। না ইবনে জিয়াদ, জুলিয়ান বললেন, এরা বিভিন্ন খানদানের সাধারণ মেয়ে। শাহানশাহে আন্দোলিসিয়া এদের মাধ্যমে চিত্তরঞ্জন ও মনোরঞ্জন করত। সে আবার কিসের বাচ্চা যার অন্দরমহলে ২০-২৫ জন রক্ষিতা না থাকে? এদেরকে জিজ্ঞেস করো, এদের মধ্যে এমন কেউ কি আছে যে বাচ্চার অন্দরমহলে আনন্দে ছিল না? তারিক জানতে চাইলেন। যখন তাদেরকে এই প্রশ্ন করা হলো তখন তাদের প্রায় সকলেই একযোগে উত্তর দিল, তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে বাদশার নিকট অর্পণ করা হয়েছে। এই সকল মেয়েদের মধ্যে খ্রিস্টান মেয়েও ছিল, কিন্তু বেশিরভাগই ছিল ইহুদি। বাদশা কোথায়? তারিক বিন জিয়াদ জিজ্ঞেস করলেন। এই প্রশ্নের উত্তর কোনো মেয়েই দিতে পারবে না, সর্দারনি বলল। ৪ রাত হলো বাদশা কোনো মেয়েকে তার তাঁবুতে ডাকেনি। প্রতি রাতেই আমি তাকে জিজ্ঞেস করতাম, কিন্তু সে রাগ করে তাঁবু থেকে আমাকে বের করে দিত। যুদ্ধের দ্বিতীয় দিন থেকেই সে রাগে গোস্বায় উন্মাদ হয়ে গিয়েছিল। রাতের বেলা সে এত বেশি শরাব পান করত যে এক রাতে আমি তাকে বেহুশ অবস্থায় মাটিতে উপর হয়ে পড়ে থাকতে দেখেছি। তখন আমি একজন দারোয়ান ডেকে এনে তাকে বিছানায় শুইয়ে দিই। সকাল হওয়ার সাথে সাথে সে পূর্ণরূপে সুস্থ হয়ে উঠত। রডারিকের বাহিনী মুসলিম বাহিনীর হাতে চরমভাবে পরাজিত হল। মুসলিম সেনাপতি তারিক বিন জিয়াদের মাথার উপর ছিল আল্লাহ তাআলার কুদরতি হাত, আর তাঁর অন্তরে ছিল রাসূলুল্লাহর এশক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বেই তাকে বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন। মূলত এই সুসংবাদ রাসূলুল্লাহর পক্ষ থেকে এক ধরনের নির্দেশ ছিল। রাসূলুল্লাহ তারিক বিন জিয়াদকে এই বলে নির্দেশ দিয়েছিলেন, তারিক, তুমি যদি আমার উম্মতের অন্তর্ভুক্ত হয়ে থাকো তাহলে পরাজিত হয়ে ফিরে আসবে না। আল্লাহ তোমার সাথে আছেন। তারিক বিন জিয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পূর্ণরূপে পালন করেছিলেন। আন্দালুসিয়ার বাদশা রডারিকের এই নির্মম পরাজয়ের সবচেয়ে বড় কারণ ছিল তার পাপ। পাপের কারণেই সে পরাজিত হয়েছে। কে জানে কত কুমারী মেয়ে তাকে হৃদয় বিদারী আর্তনাদের মাধ্যমে অভিশাপ দিয়েছিল। কিশোরী উস্তরিয়া মৃত্যুর পূর্ব মুহূর্তে বলেছিল, রডারিক, তোর বাদশাহীর উপরও ঘোড়া দৌড়ানো হবে। উস্তানিয়ার প্রেতাত্মা সবসময় রডারিকের চিন্তা চেতনায় আতঙ্ক ছড়াত। উস্তরিয়ার মতো অসংখ্য কুমারী মেয়ের অভিশাপই রডারিককে চরম পরাজয়ের শিকার হতে বাধ্য করেছে। তারিক বিন জিয়াদ রণাঙ্গনের বাইরে দাঁড়িয়েছিলেন। রডারিকের রক্ষিতা মেয়েদেরকে তার সামনে উপস্থিত করা হয়েছে। আন্দালুসিয়ার যে সকল সৈন্য পালিয়ে গিয়েছিল তাদেরকে খুঁজে খুঁজে ধরে আনা হচ্ছিল। অন্দরমহলের মেয়েদের সামনে দিয়ে ৩-৪ জন বন্দীকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। 2 জন মুজাহিদ ছিলেন তাদের সাথে। সেই বন্দীদের মধ্যে এক বন্দীর লেবাস, সুরত ও চালচলন দেখে তাকে সম্ভ্রান্ত বলে মনে হচ্ছিল। তারিক বিন জিয়াদের সামনে বৃত্তাকারে দাঁড়ানো রক্ষীদারদেরকে দেখে সে দাঁড়িয়ে পড়ল। সামনে অগ্রসর হও, একজন মুজাহিদ তাকে ধাক্কা দিয়ে বলল। দাঁড়িয়ে থেকো না, এই মেয়েদের মাঝে আমার ছোট বোন আছে, সেই বন্দী বলল। তার সাথে একটু দেখা করতে দাও, হয়তো আর কখনো তাকে দেখতে পাবো না। সে মুজাহিদ ছিল বারবার, এমনিতেই বারবারদের মায়া দয়া কিছুটা কম, তাই সে বন্দীকে সজোরে ধাক্কা দিয়ে সামনে অগ্রসর হতে বলল। ইনি আমার বড় ভাই। অপরূপ রূপসী এক মেয়ে তারিক বিন জিয়াদ ও জুলিয়ানের সামনে হাত জোর করে বলল, মেহেরবানি করে সামান্য সময়ের জন্য আমাকে তার সাথে দেখা করতে দিন। তাকে আসতে দাও। তারিক
সেই মুজাহিদকে লক্ষ্য করে বললেন, শেষবারের মতো বোনের সাথে দেখা করে নিক। আন্দালুসীয় সিপাহী বৃত্তাকারে দাঁড়ানো মেয়েদের নিকট চলে এলো। সে ধীরে ধীরে তার বোনের দিকে অগ্রসর হলো। তার সাথে একজন মুজাহিদও ছিলেন, যেন সে সিপাহ সালার সামনে কোনো ধরনের বেয়াদবি না করতে পারে। মুজাহিদের হাতে ছোট বর্শা ছিল। আন্দালুসীয় সিপাহী আর মুজাহিদ যখন সে মেয়ের সামনে পৌঁছল, তখন অত্যন্ত ক্ষিপ্র গতিতে মেয়েটি মুজাহিদের হাত থেকে বর্শা ছিনিয়ে নিল। তারপর ততোধিক ক্ষিপ্র গতিতে সেই বর্শা আপন ভাইয়ের বুকে সমূলে বসিয়ে দিল। মেয়েটি বর্শা টেনে বের করে পুনরায় আঘাত করার জন্য হাত উপরে ওঠালো। পাশে দাঁড়ানো একজন মুজাহিদ মেয়েটির হাত ধরে ফেলল এবং তার হাত থেকে বর্শা ছিনিয়ে নিল। বর্শার একটি আঘাতই যথেষ্ট ছিল। বর্শার সমূলে তার বুকের মাঝে বিদ্ধ হয়ে গিয়েছিল। শক্ত সামর্থ্য সুদর্শন সেই যুবকের হাঁটু প্রথমে মাটি স্পর্শ করল, তারপর সে একদিকে ঢলে পড়ল। তুমি এটা কি করলে? জুলিয়ান সেই মেয়েকে জিজ্ঞেস করল। নিজের ভাইকে হত্যা করে ফেললে? সে হাতিয়ার সমর্পণ করেছে, এজন্যই কি তাকে তুমি হত্যা করলে? না, আমি আরও আগেই তাকে হত্যা করতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ পাইনি, মেয়েটি বলল। আপনারা যদি আমাকে এই অপরাধের জন্য শাস্তি দিতে চান তাহলে শাস্তি দিতে পারেন। আপনাদের কাছে তলোয়ার আছে, বর্শা আছে, আপনারা আমার দেহ কেটে টুকরো টুকরো করে ফেলুন। মেয়েটির কথা তারিক বিন জিয়াদকে শোনানো হলো। তাকে বলো তাকে আমরা কোনো শাস্তি দেব না। তারিক বিন জিয়াদ বললেন, তবে তাকে জিজ্ঞেস করো সে তার ভাইকে কেন হত্যা করেছে। এই ভাই আমাকে বাদশাহ রডারিকের অন্দরমহলে যেতে বাধ্য করেছে। মেয়েটি বলল, আমার ভাই ছিল একজন সাধারণ সৈনিক, কিন্তু সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ার জন্য তার খুব ইচ্ছা ছিল। তাই সে আমাকে ধোঁকা দিয়ে একদিন রডারিকের অন্দরমহলে নিয়ে যায়। তারপর সে আমাকে এই মহিলার নিকট রেখে চলে আসে। মহিলা আমাকে মহল দেখানোর অজুহাতে মহলের অভ্যন্তরে নিয়ে গিয়ে আটকে রাখে। তখন থেকে বৃদ্ধ রডারিক আমাকে তার ইচ্ছামতো ব্যবহার করতে থাকে। আমি ছিলাম তার হাতের খেলনা। 2 বছর যাবৎ আমি অন্দরমহলে আছি। এই মহলেকে আমি কয়েকবারই বলেছি, আমাকে আমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে দাও। প্রতিবারই সে আমাকে উত্তর দিয়েছে, অন্দরমহলের কোনো মেয়ের বাইরে যাওয়ার কোনো নিয়ম নেই এবং অন্য কোনো পুরুষেরও এখানে আসা নিষেধ। এই মহিলাই আমাকে বলেছে, আমার ভাই সেনাবাহিনীতে উচ্চ পদ পাওয়ার জন্য আমাকে অন্দরমহলে রেখে গেছে। 2 বছর পর আজ আমার ভাইয়ের পাওনা মেটানোর সুযোগ এসেছে। যে বাহিনীতে এমন ভাই থাকবে সে বাহিনীর পরিণতি এমনই হবে। কমান্ডার মুগিস আর রুমি মন্তব্য করলেন। এ সকল মেয়েরা যদি নিজ নিজ ঘরে যেতে চায় তাহলে তাদেরকে যুদ্ধবন্দী বানানোর প্রয়োজন নেই। সেনাপতি তারিক বিন জিয়াদ নির্দেশ দিলেন, এদেরকে আমাদের বাহিনীর সাথেই থাকতে দাও, এদের যেন কোনো রকম কষ্ট না হয়। আমরা সামনে অগ্রসর হওয়ার সময় যখন এদের এলাকা আসবে তখন এদেরকে যার যার ঘরে পৌঁছে দেওয়া হবে। দ্বিতীয় দিন তারিক বিন জিয়াদ আমির মুসা বিন নুসাইরের নিকট এক দীর্ঘ চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি গোয়াডিলের যুদ্ধের পূর্ণ বিবরণ তুলে ধরেন। সবশেষে তিনি লেখেন, এখন পর্যন্ত আমি কোনো শহর বিজিত করতে সক্ষম হইনি, তাই বিশেষ কোনো তোহফা প্রেরণ করতে পারছি না। আমার মনে হয় আমিরুল মুমিনিন যুদ্ধবন্দির তোহফাকেই বেশি পছন্দ করবেন। এ সকল যুদ্ধবন্দী সবসময় তার নিকট থাকবে, কেননা তাদের বাদশা পানিতে ডুবে মারা গেছে। এ সকল বন্দীকে মুক্ত করার জন্য কিংবা তাদের মুক্তিপণ দেওয়ার জন্য কেউ বেঁচে নেই। আমাদের কোনো সিপাহীও তাদের কাছে যুদ্ধবন্দী হিসেবে নেই, যার মুক্তিপণের জন্য হলেও এদের কাউকে মুক্ত করার প্রয়োজন হবে। সম্মানিত আমির, আরেকটি মূল্যবান তোহফা আছে, তা হলো আন্দালুসিয়ার বাদশাহ রডারিকের প্রিয় সাদা ঘোড়া। ঘোড়াটির নাম হলো উরলিয়া। বাদশার তলোয়ারটিও পাঠানো হলো। এখন আমি সামনে অগ্রসর হচ্ছি। আমার সফলতার জন্য যেন মসজিদ সমূহে দোয়ার আয়োজন করা হয়। যুদ্ধবন্দী ও যুদ্ধলব্ধ আহত ঘোড়াগুলোকে মিশর পাঠানোর জন্য যুদ্ধজাহাজের প্রয়োজন দেখা দিল। জুলিয়ানের 4টি বড় বড় যুদ্ধজাহাজ তারিক বিন জিয়াদ জ্বালিয়ে দিয়েছিলেন।
মুসলমানদের নিজস্ব কোনো যুদ্ধজাহাজ ছিল না। ঐতিহাসিকগণ লেখেন, ইতিপূর্বে মুসলিম বাহিনী কখনো নৌযুদ্ধের সম্মুখীন হয়নি, তাদের যুদ্ধজাহাজের কোনো প্রয়োজনও পড়েনি। পরবর্তীতে মুসলিম বাহিনী যখন যুদ্ধজাহাজে চড়ে নৌযুদ্ধের জন্য সমুদ্র অভিযান শুরু করেন, তখন সে সকল বাদশার নৌশক্তিকে অচল সমুদ্রে ডুবিয়ে ছাড়েন, যারা নিজেদের যুদ্ধজাহাজগুলোকে অপরাজেয় মনে করত। আন্দালুসিয়ার যুদ্ধবন্দীদেরকে মিশর পাঠানোর জন্য আন্দালুসিয়ার একটি বড় যুদ্ধজাহাজ নেওয়া হলো। যুদ্ধবন্দী সৈন্য আর আহত ঘোড়ার সংখ্যা এত অধিক ছিল যে সেই জাহাজে করে যুদ্ধবন্দী ও ঘোড়াগুলো কায়রোয়ান সমুদ্র সৈকতে রেখে আসতে 3 দিন লেগে গেল। উত্তর আফ্রিকার বারবার গোত্রসমূহ চরম উত্তেজনা ও উৎকণ্ঠার মাঝে দিন অতিবাহিত করছিল। তারা কায়রোয়ানের সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আন্দালুসিয়ার সমুদ্র সৈকতের দিকে তাকিয়ে থাকত, রণাঙ্গনের সংবাদ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কেউ কেউ তো সিউটার সমুদ্র বন্দরে গিয়েও বসেছিল। অবশেষে যখন কায়রোয়ানের বন্দরে যুদ্ধবন্দীদের নিয়ে প্রথম জাহাজটি এসে ভিড়ল, তখন বারবার জনগোষ্ঠী মাঝি মোল্লাদের উপর হুমড়ি খেয়ে পড়ল। বাসিন্দাদের সাথে বারবার মুজাহিদও ছিল। তারা যুদ্ধজয়ের সংবাদ শোনালে আগত লোকেরা তাদের গোত্রের নিকট সংবাদ পৌঁছানোর জন্য ঘোড়া ছুটিয়ে দিল। যেখানে যেখানে তারিক বিন জিয়াদের বিজয় আর আন্দালুসিয়ার বিশাল সেনাবাহিনীর পরাজয়ের কথা পৌঁছল, সর্বত্র আনন্দের বন্যা বয়ে গেল। নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকলেই পাগলের ন্যায় নাচতে শুরু করল। অলিগলি সর্বত্র ঘোষণা হতে লাগলো, তারিকের সৈন্য সংখ্যা খুবই কম, সামনে অগ্রসর হলে তার বিপদ হতে পারে, তারিকের সাহায্যের জন্য প্রস্তুত হয়ে যাও। এমন অসংখ্য ঘোষণা স্লোগানে রূপান্তরিত হয়ে গেল। প্রতিটি পাড়া মহল্লা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠল। কিশোর যুবক মধ্যবয়সী পুরুষরা যখন দল বেঁধে সিউটা ও কায়রোয়ানের সমুদ্র সৈকতে জড়ো হতে লাগলো, কয়েকদিন পূর্বেই আন্দালুসিয়ার যুদ্ধজাহাজ বন্দীদেরকে রেখে ফিরে গেছে। নিরুপায় হয়ে বারবার সিপাহীরা নৌকার ব্যবস্থা করে তারিক বিন জিয়াদের সৈন্যদলে যোগ দেওয়ার জন্য আন্দালুসিয়ার উদ্দেশ্যে রওনা হলো। যুদ্ধবন্দীদের রেখে যাওয়ার জন্য যেসব জাহাজ সিউটা এসেছিল, তার একটিতে হেনরি সিউটা বন্দরে এসে নামল। সে জাহাজ থেকে নেমেই জুলিয়ানের মহলের দিকে ছুটে গেল। হেনরি যখন সিউটার বন্দরে এসে নামল, তখন পর্যন্ত আন্দালুসিয়ার রণাঙ্গন সম্পর্কে কোনো খবর সিউটা এসে পৌঁছেনি। হেনরি জাহাজ থেকে নেমে যখন জুলিয়ানের মহল লক্ষ্য করে দৌড়াতে লাগল, তখন 2-3 জন বারবার সম্প্রদায়ের লোকও তার পিছনে পিছনে দৌড়ে এলো। তুমি কি আন্দালুসিয়া থেকে এসেছ? দৌড়াতে দৌড়াতে একজন বারবার হেনরিকে জিজ্ঞেস করলো। হ্যাঁ, হেনরি না থেমে উত্তর দিল। আমি জানি তোমরা কি জানতে চাচ্ছ। বারবারদেরই বিজয় হয়েছে। একটু থেমে ভালো করে বলো ভাই। বারবার লোকটি দৌড়ে হেনরিকে ধরে ফেলল। হেনরি না থেমেই সংক্ষেপে আন্দালুসিয়ার বিজয়, রডারিকের মৃত্যু এবং তার বাহিনীর শোচনীয় পরাজয়ের সংবাদ দিল। কায়রোয়ান চলে যাও, হেনরি বলল। সেখানে আন্দালুসিয়ার হাজার হাজার যুদ্ধবন্দীকে নিয়ে যাওয়া হয়েছে। বারবার লোকগুলো বিজয় ধ্বনি করতে করতে চলে গেল। হেনরিও পুনরায় মহলের উদ্দেশ্যে দৌড় লাগালো। দুর্গের ভিতর জুলিয়ানের মহল ছিল। দুর্গ বেশি দূরে ছিল না। ফ্লোরিডা দুর্গের উপর দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়েছিল। এটা তার প্রতিদিনের অভ্যাস। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্যবার সে দুর্গের উপর এসে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে থাকত। কোনো জাহাজ দেখা গেলে যতক্ষণ পর্যন্ত সে জাহাজ দৃষ্টির আড়াল না হতো, ততক্ষণ পর্যন্ত সে ওই জাহাজের দিকে তাকিয়ে থাকত। জাহাজ দৃষ্টির আড়ালে চলে গেলে তার চেহারায় হতাশার চিহ্ন ফুটে উঠত, অন্তর দমে যেত। এমনিভাবে দিনের পর দিন অতিবাহিত হয়ে যেতে লাগলো। অবশেষে একদিন তার অপেক্ষার পালা শেষ হলো। সে দূর থেকে দেখেই চিনতে পারল যে হেনরি জাহাজ থেকে নিচে নেমে আসছে। সাথে সাথে সে দৌড়ে নিচে নেমে এলো। হেনরি দুর্গের ছোট দরজা লক্ষ্য করে ছুটে আসছিল। এটাই মহলে প্রবেশের রাস্তা। দিনের বেলা মহলের দরজা খোলাই থাকত। হেনরি দরজা পেরিয়ে ভিতরে প্রবেশ করল। মহলের সকলেই তাকে চিনত, কেউ তাকে বাধা দিল না। হেনরি মহলের বাগিচায় প্রবেশ করে দাঁড়িয়ে পড়ল। এই বাগিচার বাইরের কারো প্রবেশের অনুমতি ছিল না।
হেনরি অত্যন্ত উত্তেজিত ছিল। সে বিশাল বড় এক সংবাদ নিয়ে এসেছে, তাই সে কোনো কিছুর পরোয়া করল না। বাগিচায় পৌঁছে সে কিছুটা স্বাভাবিক হতে চেষ্টা করল। হেনরি হেনরি শুনতে পেল কে যেন পিছন দিক থেকে তার নাম ধরে ডাকছে এবং তাকে লক্ষ্য করে ছুটে আসছে। সে পিছনে তাকাতেই ফ্লোরিডা তাকে দুই বাহু প্রসারিত করে ঝাপটে ধরল। সেও ফ্লোরিডাকে বাহুবন্দি করে নিল। অনেকদিন পর প্রিয়জনকে কাছে পাওয়ার অনুভূতি তাদেরকে সব কিছু ভুলিয়ে দিল। কিছুক্ষণ পরই ফ্লোরিডা হেনরির বাহুবন্ধন থেকে মুক্ত হয়ে তাকে হালকা ধাক্কা দিয়ে দুই পা পিছনে সরে এলো। তার চেহারায় অসন্তুষ্টির স্পষ্ট ছায়া পরিলক্ষিত হলো। তুমি খালি হাতে এসেছো কেন? ফ্লোরিডা হেনরিকে জিজ্ঞেস করলো। মনে পড়ে কি ওয়াদা করেছিলে আমার সাথে? রডারিকের মাথা কোথায়? হেনরি চুপ করে শুনছিল আর মিটিমিটি হাসছিল। হেনরি? ফ্লোরিডা হেনরির কাঁধ ধরে ঝাঁকি দিয়ে জিজ্ঞেস করলো। আমি বুঝতে পারছি তুমি বলতে এসেছো মুসলিম বাহিনী রডারিকের হাতে পরাজিত হয়েছে আর তুমি রণাঙ্গন থেকে পালিয়ে এসেছো। আমার বাবা কি গ্রেফতার হয়েছেন নাকি মৃত্যুবরণ করেছেন? না ফ্লোরা, হেনরি বলল, কাউন্ট জীবিত আছেন, রডারিক মারা গেছে। তাহলে তার কর্তৃত্ব মাথা কেন আনোনি? সে পানিতে ডুবে মারা গেছে, তার লাশ পাওয়া যায়নি। হেনরি রডারিকের জুতা ফ্লোরিডাকে দেখিয়ে বলল, তার এই জুতা পাওয়া গেছে। তার সাদা ঘোড়া নদীর তীরে দাঁড়ানো ছিল। ঘোড়ার কাছেই তার তলোয়ার আর জুতা পড়েছিল। এ সকল বস্তু আমি এমনি এমনি পেয়ে যাইনি। আমি তলোয়ার নিয়ে রডারিকের বাহিনীর মাঝে ঢুকে পড়েছিলাম, কিন্তু আমি রডারিকের ঝান্ডা দেখতে পাচ্ছিলাম না। তাকে খুঁজতে খুঁজতে আমি নদী পর্যন্ত পৌঁছে যাই। রডারিকের বাহিনী মুসলিম বাহিনীর হাতে নির্মমভাবে মার খাচ্ছিল। খুঁজতে খুঁজতে একসময় আমি রডারিকের সাদা ঘোড়া দেখতে পাই, কিন্তু রডারিককে সেখানে দেখতে পেলাম না। দেখি ঘোড়ার নিচে রডারিকের তলোয়ার আর জুতা পড়ে আছে। আমি তার তলোয়ার আর জুতা উঠিয়ে তার ঘোড়ায় আরোহণ করে সিপাহ সালার তারিক বিন জিয়াদের নিকট এসে পৌঁছি এবং তাকে বলি যে রডারিক নদীতে ডুবে মারা গেছে। ঘোড়া আর বহুমূল্যবান হীরা মুক্তা খচিত তলোয়ার তারিক বিন জিয়াদ নিজের হাতে নিজের কাছে রেখে দিলেন। আমি তার নিকট আবেদন করি যে জুতা জোড়া যেন আমার কাছে রাখা হয়। তিনি আমাকে জুতা রাখার অনুমতি দেন। প্রমাণস্বরূপ সেই জুতাই আমি তোমার কাছে নিয়ে এসেছি। আনন্দের ফ্লোরিডার চেহারা ঝলমল করে উঠল। এতদিন পর তার প্রতিশোধের আগুন নির্বাপিত হল। প্রফেসর ডোজি এবং জ্ঞান ঘোষ লেখেন, মুসা বিন নুসাইর তারিক বিন জিয়াদের চিঠি পাওয়া মাত্রই অধীর আগ্রহে তা পড়তে লাগলেন। তার চেহারা আবেগের আতিশয্যে লাল হয়ে গেল। তারিক বিন জিয়াদ 8 দিনের যুদ্ধের বিবরণ লেখে, কিন্তু সে বিবরণ পড়ে আফ্রিকার আমির মুসা বিন নুসাইরের মন ভরল না। তুমি নিজে যুদ্ধের বিবরণ দাও, মুসা বিন নুসাইর বার্তাবাহককে বললেন। 8 দিনের যুদ্ধের প্রত্যেক দিনের পূর্ণ বিবরণ দাও। তুমি নিজ চোখে যা কিছু দেখেছ সব কিছু আমাকে শোনাও। ঐতিহাসিকগণ লেখেন, যুদ্ধের বিবরণ শুনতে শুনতে মুসা আচ্ছন্ন হয়ে পড়লেন। তিনি তন্ময় হয়ে ঝুলে ঝুলে গোয়াডিলের যুদ্ধের সরেজমিন প্রতিবেদন শুনছিলেন। এরপর তিনি খলিফার নিকট যে চিঠি লিখেছিলেন তার কিছু অংশ ইতিহাসের পাতায় পাওয়া যায়। খলিফার নিকট যুদ্ধের বিবরণ লেখার পর তিনি এই মন্তব্যও করেন, আমিরুল মুমিনিন, এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ ছিল না। এই যুদ্ধকে রোজ কিয়ামতের সাথে তুলনা করা যেতে পারে। আমি যুদ্ধের যে মৌখিক বিবরণ শুনেছি তাতে শরীরের প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে যায়। আমাদের বিজয় অসম্ভব ছিল। মাত্র 12,000 সৈন্যের একটি ক্ষুদ্র দল 1 লক্ষ সৈন্যের বিশাল বাহিনীর বিরুদ্ধে অর্ধ দিবসও টিকে থাকার কথা নয়। আল্লাহ ও তার রাসূলের উপর জীবন উৎসর্গকারীদের কারিশমা এটা। আমরা শুধু তাদের শুকরিয়া জ্ঞাপন করতে পারি। বিনিময় ও প্রতিদান তো কেবল আল্লাহই দেবেন। মুসা বিন নুসাইর চিঠির সাথে সাথে রডারিকের ঘোড়া ও তলোয়ার খলিফার নিকট পাঠিয়ে দেন। 30,000 যুদ্ধবন্দীকেও তিনি দামেস্কের উদ্দেশ্যে পাঠিয়ে দেন। ইবনে মানসুর নামে এক আরব কবি বন্দীদের এই দুর্দশা দেখে যে কাব্য রচনা করেন তার মর্মার্থ হল, 30,000 যুদ্ধবন্দীর এই বিশাল বহর দেখে মনে হচ্ছে ইসলামের মোকাবেলায় কুফরি শক্তি কতটা অসহায়, কতটা অক্ষম। বন্দীদের জন্য আমার মায়া লাগে। প্রথমে তো তারা একটি ভ্রান্ত বিশ্বাসের বেড়াজালে বন্দী ছিল।
তারপর তারা বাদশার হুকুমের গোলাম ছিল। এখন তারা যুদ্ধবন্দী হয়ে নাঙ্গাবায়ে পথ চলছে। এখনও তাদেরকে কেউ এই সুসংবাদ দেয়নি যে তোমরা অন্ধকার থেকে আলোর দিকে অগ্রসর হচ্ছ, মিথ্যা থেকে সত্যের দিকে অগ্রসর হচ্ছ। তাদেরকে এখনও বলা হয়নি যে ইসলামের বাদশার পক্ষ থেকে কোনো বাধ্যবাধকতা নেই, কোনো জুলুম নির্যাতনের আশঙ্কা নেই, ইসলামে বাদশা ও গোলামের কোনো ব্যবধান নেই। লুকহার্ট নামে এক ইউরোপিয়ান কবি রডারিকের পরাজয় কবিতার আকারে লিপিবদ্ধ করেছেন। তিনি তার সেই কবিতার নাম দিয়েছেন আন্দালুসিয়ার শোক গাথা। রডারিকের বাহিনী যখন পূর্ণরূপে পরাজিত হয়ে যায়, তখন রডারিক উঁচু একটি স্থানে গিয়ে সে দৃশ্য দেখতে থাকে। এই দৃশ্যকেই লুকহার্ট তার চমৎকার রচনা শৈলী ও কাব্যরসে পরিপূর্ণ শোকগাথায় এভাবে তুলে ধরেন। রডারিক তার শাহী ঝান্ডা দেখতে পেল। গতকালও তা মাথা উঁচু করে বাতাসে পতপত করে উড়ছিল, কিন্তু আজ তা এক টুকরো ছিন্ন কাপড়ে পরিণত হয়েছে, রক্তে রঞ্জিত হয়ে ধুলোবালিতে গড়াগড়ি খাচ্ছে। রডারিক বিজয় ধ্বনি শুনতে পাচ্ছিল, কিন্তু এটা ছিল মুসলিম বাহিনীর বিজয় ধ্বনি। তার ক্লান্ত ও হতাশাগ্রস্ত চোখের দৃষ্টি রণাঙ্গনের সর্বত্র ঘুরে ফিরছিল। সে তার জেনারেল ও সেনাপতিদের খুঁজছিল। রণাঙ্গনে যারা মারা গেছে তারা ব্যতীত সকলেই পালিয়ে গেছে। রডারিক আফসোস করে নিজেকে বলল, আমার বাহিনীর নিহত সৈন্যদের লাশ কেউ গুনতে পারবে না। এত লাশ গণনা করা কারো পক্ষেই সম্ভব নয়। বিশাল বিস্তৃত রণাঙ্গন রক্তে লাল হয়ে আছে। তার দৃষ্টি সেই রক্তের সরোবরে বারবার আটকে যাচ্ছে। তার চোখ থেকে এমনভাবে অশ্রু গড়িয়ে পড়ছে যেমনভাবে কোনো আহত সিপাহীর শাহরগ থেকে রক্তের শেষ ফোঁটা গড়িয়ে পড়ে। রডারিক নিজেকে সম্বোধন করে বলল, গতকাল আমি আন্দালুসিয়ার বাদশা ছিলাম, আজ আমি কিছুই না। সউচ্চ প্রাসাদের শাহী দরজা আমার আগমনের বার্তা শোনামাত্রই খুলে যেত, কিন্তু আজ আমার জন্য পৃথিবীর কোথাও এতটুকু জায়গা নেই যেখানে আমি নিশ্চিন্তে বসতে পারি। পৃথিবীর সকল দরজায় আমার মুখের উপর বন্ধ করে দেওয়া হয়েছে। হতভাগা, তুমি তো মনে করতে গোটা পৃথিবীর সমস্ত শক্তি তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, আমি তো হতভাগাই। আজ আমি শেষবারের মতো সূর্যের অস্ত যাওয়া দেখছি। হ্যাঁ, হে মৃত্যু, তুমি ধীরে ধীরে কেন আসছ? আমাকে আলিঙ্গন করতে তোমার কিসের এত ভয়? এসো মৃত্যু, জলদি এসো। এই বিজয়ের মাধ্যমে একাত্মবাদের অনুসারী মুজাহিদগণ ইসলামী ইতিহাসের আরেক সোনালী অধ্যায় রচনা করেন। বরং এভাবে বললেও ভুল হবে না যে আন্দালুসিয়ার মাটিতে খ্রিস্টানরা স্বহস্তে নিজেদের রক্ত দিয়ে ইসলামী ইতিহাসের এক সোনালী অধ্যায় রচনা করে। তারিক বিন জিয়াদ তার সহকারী সেনাপতিদের ডাকলেন। জুলিয়ান ও আউপাস তার সাথে ছিলেন। আমরা এখানে আর বেশি দিন থাকতে পারি না, তারিক তার সহকারী সেনাপতিদের বললেন। এই রণাঙ্গন থেকে যেসব সিপাহী পালিয়ে গেছে, কোথাও তাদের বিশ্রাম নেওয়ার এবং সুসংগঠিত হওয়ার সুযোগ দেওয়া ঠিক হবে না। তাদের পিছু ধাওয়া করতে হবে এবং এখনই সামনে অগ্রসর হতে হবে। জুলিয়ান ও আউপাসের দিক নির্দেশনায় মুসলিম বাহিনী সামনে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এমন সময় তারিক বিন জিয়াদের নিকট সংবাদ এলো যে অসংখ্য বারবার মুসলমান সেনাবাহিনীতে যোগ দিতে মিশর থেকে আন্দালুসিয়া এসে পৌঁছেছে। বারবার জনগোষ্ঠীর লোকেরা বিজয়ের সংবাদ শোনামাত্রই কায়রোয়ান ও সিউটার সমুদ্র সৈকত থেকে নৌকা ভাড়া করে আন্দালুসিয়া আসতে শুরু করেছিল। তারিক বিন জিয়াদ ঘোষণা করলেন, আগত বারবারদেরকে সেনাবাহিনীতে সামিল করে নেওয়া হোক, তবে তাদেরকে ভালোভাবে এ কথা বোঝাতে হবে যে এখানে লড়াই করতে হবে। লুটতরাজ করার কোনো ইচ্ছা থাকলে তা যেন মন থেকে বের করে দেওয়া হয়। সামনে ছিল সাদুমা দুর্গ। এটি ছিল ছোট্ট একটি দুর্গ। মুসলিম বাহিনীকে দূর থেকে আসতে দেখে এই দুর্গে যত সৈন্য ছিল সকলেই পালিয়ে গেল। শহরের অধিবাসীরাও পালিয়ে যেতে লাগলো। তারিক বিন জিয়াদ তৎক্ষণাৎ অশ্বারোহী বাহিনীর কমান্ডারকে বললেন, জলদি কয়েকজন ঘোড়সওয়ারকে পাঠিয়ে পলায়নরত শহরের অধিবাসীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করো। তাদেরকে এই অভয় দাও যে তাদের জানমাল ও ইজ্জতের পূর্ণ নিরাপত্তা প্রদান করা হবে। অশ্বারোহী বাহিনী পলায়নরত শহরবাসীদেরকে ফিরিয়ে আনলো। আর কিছুক্ষণ পরই শহরবাসীদের একটি প্রতিনিধি দল তারিক বিন জিয়াদের কাছে সাক্ষাৎ করতে এলো। আমরা অসহায়। প্রতিনিধি দলের সবচেয়ে বৃদ্ধ সামনে অগ্রসর হয়ে বললেন, আমরা দুর্বল,
আর দুর্বলের এই অধিকার নেই যে সে সবলের উপর কোনো শর্ত আরোপ করবে। একমাত্র বাদশাই পারেন আপন সমর শক্তির মাধ্যমে দুর্বল রাজ্যের উপর আক্রমণ করে সে রাজ্যকে দখল করে নিতে। তখন তার সৈন্যরা বিজিত রাজ্যের লোকদের ঘরবাড়ি লুটতরাজ করে এবং তাদের কন্যাদেরকে বেআব্রু করে। আপনিও বোধহয় তাই করবেন। এই শহরে আপনাকে বাধা দিতে কেউ পারবে না, কারো শক্তি নেই। মেহেরবানি করে আমাদেরকে যেতে দিন। খোঁজ করে দেখুন, আমরা আমাদের যুবতী মেয়েদেরকে ছাড়া আর কিছুই নেইনি। আপনি শহরে প্রবেশ করুন, আমরা আপনাকে স্বাগত জানাবো। তারিক বিন জিয়াদকে জানানো হলো বৃদ্ধ কি বলছে। তাকে বলো। তারিক বিন জিয়াদ বললেন, আমরা এমন এক ধর্ম সাথে নিয়ে এসেছি যা দুর্বলকে সবলের হাত থেকে হেফাজত করে এবং কাউকে বাদশা হওয়ার অনুমতি দেয় না। আমাদের ধর্মে কাউকে লুণ্ঠন করার কোনো অনুমতি নেই। আর কোনো নারীকে বেআব্রু করার শাস্তি হলো অপরাধীকে লক্ষ্য করে এই পরিমাণ পাথর নিক্ষেপ করা হবে যেন সে পাথরের আঘাতে মারা যায়। এদেরকে বলো, আমরা রাজ্য জয় করতে আসিনি, বরং এই রাজ্যের লোকদের অন্তর জয় করতে এসেছি। তবে ক্ষমতা প্রয়োগ করে হবে না, প্রেম ভালোবাসা দিয়ে করতে হবে। সকলে নিজ নিজ গৃহে চলে যাও। ধন সম্পদ গোপন করার কোনো প্রয়োজন নেই। যার যা আছে তা তারই থাকবে। প্রতিনিধি দলকে যখন তারিক বিন জিয়াদের কথা শোনানো হলো, তখন তাদের চেহারায় অনাস্থা ও অবিশ্বাসের চিহ্ন ফুটে উঠল। তারা কোনো কিছু বলার আগেই তারিক বিন জিয়াদ ঘোড়া ছুটিয়ে সামনে অগ্রসর হয়ে গেল। তার পিছনে মুজাহিদ বাহিনীও চলতে শুরু করলো। এমনইভাবে সাধনা দুর্গ রক্তপাতহীনভাবে মুসলিম বাহিনীর কারায়ত্তে হয়ে গেল। তারিক বিন জিয়াদ শহরের প্রশাসনিক কাজের জন্য যাদেরকে নিযুক্ত করেন তাদের সকলেই ছিল গোত ও খ্রিস্টান। একজন মুসলমানকে শুধু প্রধান প্রশাসক নিযুক্ত করা হয়। সিপাহীদের মধ্য থেকে কেউ শহরবাসীদের দিকে চোখ উঠিয়েও দেখল না। একদিন অতিবাহিত হতে না হতেই শহরবাসীদের অন্তর থেকে বিজয়ীদের ব্যাপারে সকল ভয় ও দুশ্চিন্তা দূর হয়ে গেল।